আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শকবৃন্দ, আজ নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বাংলাদেশের একজন সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বলেছিলেন, কোন এক ব্যক্তি বলেছিলেন যে ওনার কাছে বলেছিল যে টাকা নাই টাকা নাই, কিন্তু উনি উত্তর দিয়েছিলেন যে বুদ্ধি নাই বুদ্ধি নাই। সেই সূত্র ধরেই যুব সমাজকে নিয়ে আমি একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং ভিডিও করতেছি। কথা হলো যে একজন নতুন উদ্যোক্তা নতুন কিছু করতে যাচ্ছে আমাদের যুব সমাজের একজন ছেলে। তার প্রতিভা দেখে আমি মুগ্ধ, তার বুদ্ধি থেকে আমি মুগ্ধ। কোনো কাজই ছোট নেই, যে কাজটি করতেছে সে আল্লাহর কাছে দোয়া করি যে সে যেন অনেক দূরে এগিয়ে যায়। তার পরে আন্ডারে একটি চাকরি করতে, চাকরি করা ছেড়ে দিয়ে আজ সে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাচ্ছে এবং কাজটা ছোট কিন্তু কাজটা আমাদের যারা শিক্ষিত ব্যক্তিরা বোঝে তার কাছে অনেক বড়। স্ট্রিট ফুড অর্থাৎ এই যে রাস্তার সামনে দাঁড়িয়ে চটপটি, ফুচকা আরো বিভিন্ন আইটেমে তৈরি করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আজ কিছুদিন ধরেই তারা এই কার্যক্রমটি চলতেছে। দেখেন এখানে কি সুন্দর করে বানাচ্ছে। আর এই সেই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের মালিক ইব্রাহিম। তো আর পাশে আছেন যিনি এটা এই জিনিসটা তৈরি করতেছেন, যার নাম মেহেদি মেহেদি হাসান। তো এ সম্পর্কে, এই যে ইঞ্জিনিয়ার সম্পর্কে আমি কিছু শুনতে চাচ্ছি, যে আপনার মন্তব্যটা একটু বলেন তো। যে সে কাজে ব্যস্ত কিন্তু তারপরও আমি এখন বর্তমানে রাত বাজে 10টা, ওদিকে আবার চলতেছে আম খাওয়ার ধুম। গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন সময় আমের আচার বানাবে এখন, তারা খুব ব্যস্ত। তো এই অবস্থায় আমি এখানেই চেষ্টা করতেছি। এই যে ওয়েল্ডিং চলতেছে, এটার ফ্রেম বানানো হয়ে গেছে এবং এটার জায়গাটা এত সুন্দর করতেছে। তো হয়তো ভিডিওটা লং হয়েছে, আপনারা কোনো সময় স্কিপ করবেন না বা ধাক্কা দেবেন না, দেখে যাবেন। তো আপনার মন্তব্যটা কিছু বলেন যে আপনি যেটা তৈরি করতেছেন কেমন পয়সা একটু সময় দেন আমাকে, কেমন খরচ পড়তেছে একটু বলেন। বলেন বলেন কথা বলেন। তো সবাই ব্যস্ত। তো তোমার কি অনুভূতি, কত কেমন খরচ পড়তেছে এই জিনিসটা বানাতে, আরো মানুষ করার জন্য উৎসাহ জানতে চাচ্ছে কেমন? মোটামুটি 40-50 হ্যাঁ, হাজার টাকা একটা আচ্ছা। বাজেট রাখতে হবে। হ্যাঁ 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 বাজেটটা 40-50 হাজার টাকা একটা বাজেট রাখতে হবে আর আচ্ছা নিজের আচ্ছা একটা চেষ্টা থাকতে হবে হ্যাঁ। অনেক। তো যারা নতুন আসতে চায় তোমার মতন, তাদের সম্পর্কে তুমি কিছু বলো। হ্যাঁ, যারা নতুন আসতে চায় তারই হচ্ছে যে এটা তো ধরেন যে আসলে মানে এরকম না যে চাইলো আর চলে আসলো। এটা ধরেন যে তার নিজের একটা উৎসাহ থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ। নিজের ভিতর কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স তো থাকলে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে উদ্যোক্তা হতে হবে, নিজের সাহস হ্যাঁ করে নামতে হবে, যে হ্যাঁ কোনো কাজ করবে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আশা করি আল্লাহ তাআলা তার জন্য মনে আশা পূরণ করে। আর আপনার যারা নতুন আসতে যাচ্ছেন তারা এখানে এসে অল্প খরচে বানাতে পারেন, সাহসে নিয়ে নেমে যান। তো আজকের মতো হয়তো এখানে শেষ করে দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।